কে তুমি মা বলো না। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে তো রয়েছেন আপনাদের প্রাণের মানুষ। খনামা নামটার সঙ্গে আমাদের না একটা আস্থা জড়িয়ে গেছে। আস্থাটা কি জানেন? যে আমরা যত সমস্যা নিয়ে দৌড়ে যাব তার কাছে, জানি পরিত্রাণ পাবো, আর একটা জিনিস পাবো যেটা টাকা দিলেও পাওয়া যায় না, শান্তিটা পাবো। এই শান্তি কিন্তু খনামা দেন। তার অগণিত মানুষ যারা তার কাছে আসেন, তার পশ্চিমবঙ্গের চেম্বারে, ভারতবর্ষে দিল্লি মুম্বাইয়ের চেম্বারে যারা দৌড়ে আসেন, বিদেশের মাটি থেকে যারা আসেন দৌড়ে দিল্লি এবং মুম্বাই চেম্বারগুলোতেও তারা চলে আসেন, তারা একটা জিনিসের লোভে আসেন, যে আমাদের সেই মাতৃ স্নেহটা পাবো, যে স্নেহের পরশ পেলে আমাদের জীবনটা যে জায়গাটা আটকে আছে সেখান থেকে খুলে যাব। স্বাগত জানাবো, কথায় আসবো। তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তোমাদের সকলকে প্রাণের ভালোবাসা জানিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। ভালো থাকাটা এমন জিনিস, একা ভালো থেকে ভালো লাগে না। শুধু আমি একা ভালো থাকবো, আমার সব ভালো হবে, আমার সব মঙ্গল হবে, না, এটা বৃথা জীবনের লক্ষণ, এটা ঠিক নয়। সবাই মিলে যখন ভালো থাকবো, সেই ভালো থাকাটাকে ভালো থাকা বলা হয়। ধরো তোমার একটি পরিবার আছে, সংসার আছে, সেই সংসারে যদি কেউ অসুস্থ থাকে, যদি কেউ ভুল পথে চলে যাচ্ছে, এমনটি হয়, তাহলে কি তুমি ভালো থাকতে পারবে? তাহলে কখনোই তুমি ভালো থাকতে পারবে না, যন্ত্রণায় ছটফট করবে। সেই মানুষটির জন্য, যে মানুষটি অসুস্থ রয়েছে, ভালো থাকার জন্য ঈশ্বরকে তখনই ডাকা, তখনই নানানভাবে মানত করা, মানসিক করা, ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া, বা কোনো না কোনোভাবে তার প্রতিবিধানের জন্য ব্যবস্থা করা। কেন এতদিন অসুস্থতা হলেই ডাক্তারবাবুকে দেখাতে হবে, আর কেউ ভুল পথে গেলেই তখন জ্যোতিষ দেখাতে হবে। সেই কারণে কেন না, তার ভাগ্যটা দেখতে হবে, কোন দুর্ভাগ্যের জন্য সে এরকম অশুভ পথে চলে যাচ্ছে, সেইগুলোকে দেখতে হবে। তাই ভালো থাকার বিভিন্ন দিক উপায় আমরা জানি, কিভাবে ভালো থাকা যায়, তখন সেই ভালো থাকার দিকটিকে আমরা দেখিয়ে দিই। তাই এটাকেই বলা হয় যে সবাই মিলে ভালো থাকলে তবেই ভালো থাকা হয়। আর এই সবাই মিলে ভালো থাকার জন্য কি দরকার? উইল পাওয়ার, মনের জোর দরকার। তবে সকলে মিলে ভালো থাকা যায়, সকলকে ভালো রাখা যায়। আর সেই কারণেই বলা যে, বলো না কাতর সারে বৃথা জন্ম এ সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা দেওয়ার তরে। একটা কথা বলি, আমাদের ইন্টারনেট জীবনে প্রচুর সুবিধা এনে দিয়েছে, আর অসুবিধাগুলো কি এনে দিয়েছে যেন? ওই মোবাইল ফোনটি নিয়ে তারা সারাক্ষণ ব্যস্ত থাকছে, সেখান থেকে বহুজনের সঙ্গে তাদের আলাপ আলোচনা হচ্ছে, ফেসবুক ইত্যাদি ইত্যাদি করে তারা করছে, এবং একটা অশুভ সঙ্গে পড়ছে। এবং জানো, এই বয়সে ছেলে মেয়েদের মন যেটা হয়, অশুভ জিনিসটাই আগে ভালো লাগে, আগে বেশি ভালো লাগে, মন্দটাকে বেশি পছন্দ হয়। অনেক পরিবারে ঘোরতর অশান্তি হচ্ছে, পড়াশোনা নষ্ট হচ্ছে, এবং জন্য পিতামাতা অসুস্থ হয়ে পড়ছে, একদম পিতামাতার মধ্যে বের হয়ে যাচ্ছে, তাদের মধ্যে অসুস্থ। এবং শুধু তাই নয়, সেইখান থেকে তারা, আমরা দেখছি যেটা আরো খারাপ, তারা একটা অপরাধমূলক জগতেও কিন্তু কেউ কেউ প্রবেশ করে যাচ্ছে। মানে অপরাধ মানে তারা খুন মারপিট করছে তা না, কিন্তু এমন কিছু নিষিদ্ধ জিনিস করছে যেটা বাবা মাকে জানতে দিতে তারা চাইছে না, বা এই বয়সে তাদের সেটা করা উচিত। একদম। তুমি আমাকে বলো, এরকম অগণিত সমস্যা নিয়ে কেঁদে আসছে তোমার চেম্বারে তাদের বাবা মারা, দৌড়ে আসছে, এটাকে তুমি কিভাবে সামলাচ্ছ আমরা একটু জানবো। আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে থাকে, যেরকম অবস্থা হয়, সেই রকমই ভবিষ্যৎ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এরকমই হয়, ভুল পথে বেশ কিছু সন্তান চলে যাচ্ছে, আর মায়েরা কেঁদে যাচ্ছে, পিতারা কেঁদে যাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। কিন্তু সেই জায়গায় হাল ছেড়ে দিলে চলবে না। আমি হার মানবো না ভাই, মানবো না, অর্থাৎ হার মানলে চলবে না। অনেকে ছেড়ে দিচ্ছে, অনেকের পিতামাতা বলছে পিতার স্ট্রোক হয়ে যাচ্ছে, মায়ের সুগার হয়ে যাচ্ছে, চিন্তা করে করে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারা এসে বলছে যে এরকম হয়ে যাচ্ছে, আমাদের পরিবারে নিজেদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কি না রাগারাগি অশান্তি হচ্ছে, তুমি ছেলেটিকে দেখো না, ও বলছে তুমি ছেলেটিকে বেশি প্রশ্রয় দাও, এমনি করে নিজেদের মধ্যে মতান্তর, অশান্তি এসে যাচ্ছে। আর ছেলেটি ভুল পথে যাচ্ছে তো যাচ্ছে, আরও চলে যাচ্ছে, আর তার সঙ্গে যদি দেখে পিতামাতার মধ্যে অশান্তি গরমিল রয়েছে, তাহলে তো আরও সুবিধে তার। ঠিক আছে, তোমরা তোমাদের মতো লড়াই করো, আমি আমার মতো উচ্চারণের পথে চলে যাই। এবং পরিবারে কলঙ্ক ছড়িয়ে যাচ্ছে তাদের জন্য, যে যারা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছে না ছেলে। একদম। দেখো, এই ফোনের কথা বলি, যে এই ফোন, ল্যাপটপ, এগুলো আমাদের জীবনে আশীর্বাদ। আমি বলবো না কখনোই যেগুলো অমঙ্গলের সংকেত, তা বলবো না। সব কিছুর মধ্যেই শুভ অশুভ তো আছেই। যারা মন্দ দিকগুলো নিচ্ছে, তারা অনেক রকম বন্ধুর সাথে মিশছে, যে সমস্ত বন্ধুর সাথে তাদের মেশা মঙ্গলজনক নয়, এবং দিন পর দিন তারা অধঃপতনের দিকে চলে যাচ্ছে। তাই দেখে
পিতামাতার হতাশা হয়ে যাচ্ছে, প্রতিটি সংসারের মঙ্গল আনার জন্য, কল্যাণ হওয়ার জন্য ক্রিয়াগুলো করতে হয়। বেশ কিছু ক্রিয়া আছে যে সমস্ত ক্রিয়া করলে তাদের মনকে আবার কন্ট্রোলে আনা যায়, তাদেরকে আবার ফিরিয়ে আনা যায়। আমার উপরে যারা ভরসা করো, আমি তাদেরকে ছক দেখে, কোষ্ঠী দেখে, বিচার করে, গণনা করে যেভাবে প্রতিবিধান দেওয়ার উপায় আছে সেইভাবে প্রতিবিধান দিয়ে সেই জায়গাগুলোকে ঠিক করে আবার তাদের মধ্যেই শুভত্ব ফিরিয়ে এনে তাই সেই ছেলে মেয়ে আবার ভালো রেজাল্ট করছে, ভালোভাবে পড়াশোনা করছে, তারা তাদের ভুল বুঝতে পেরেছে, অর্থাৎ ওই সময়টা তাদের যে গ্রহের অশুভ প্রভাব ছিল সেটা কেটে গেছে, সেটা কেটে গিয়ে ভালো সময়টা এসেছে। এই ভালো সময় আনার জন্য কিছু ক্রিয়া করার দরকার হয়, কিছু প্রয়োজনীয়তা আসে। কিন্তু যারা দূর দূরান্তরে আছো, যারা আছো নিজেদের ঘরে, যাদের পক্ষে আসা সম্ভব নয়, হতাশায় ভুগছো যে আমাদের পাশে কেউ নেই, আমাদের কি সন্তানকে আমরা সুপথে ফেরাতে পারবো না? না গো না, হতাশা নয়। আমি যখন আছি আমি তো বলে দিচ্ছি, কোনো হতাশা নয়, হবে না বলা চলবে না। যদি কারো হয়, তোমার সন্তানেরই হবে নিশ্চয়। মনকে সেইভাবে করো জয়, অর্থাৎ উইল পাওয়ার রাখো। অনেক পিতামাতা আছে ছেলে মেয়ে পড়ছে না বলে ক্রন্দন করছে, ভীষণ কান্নাকাটি করছে, ছেলে মেয়ে পড়ছে না, কি হবে করে কেঁদে ব্যাকুল হচ্ছে। একা একা কেঁদে লাভ নেই, কাঁদতেই যদি হয় ঈশ্বরের চরণে গিয়ে কাঁদো, ঠাকুর রামকৃষ্ণের চরণে গিয়ে কাঁদো, তিনি পারবেন। শ্রী শ্রী মায়ের, সারদা মায়ের চরণে গিয়ে কাঁদো, সেখানে তিনিই পারবেন, ওনারাই পারবেন তোমাদেরকে উদ্ধারের পথ দেখাতে। স্বামীজির কাছে গিয়ে প্রে করো, প্রার্থনা করো, তিনি পারবেন উদ্ধারের পথ দেখাতে। মনের জোর বাড়ানোর জন্য আমি বলি স্বামীজির লেখা বীরবাণী পড়ো, বীরবাণী পড়ে নিজেদেরকে গড়ো, সন্তানকে গড়ে দাও। বীরবাণী পড়ে, বীরবাণীতে যে সমস্ত কবিতাগুলো আছে সচেতন হওয়ার জন্য, ধৈর্য বাড়ানোর জন্য যে সমস্ত কবিতাগুলো আছে, 2-4 লাইন করে হলো ছেলে মেয়েদেরকে প্রতিদিন পড়ানো অভ্যেস করো, তাতে দেখবে তাদের চরিত্রের গঠন হবে, তারা ভুল পথ থেকে সরে আসবে। আর কি করণীয় হচ্ছে, যে তন্ত্রক্রিয়া মন্ত্রক্রিয়া করে যেভাবে তাদেরকে সঠিক পথে ফেরানো যায়, সেগুলো সবসময় সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। সেই কারণে আমার বলা, আমি একটি মন্ত্র বলে দেব, সেই মন্ত্রটি যদি তোমরা পাঠ করো, তোমাদের অবাধ্য সন্তান বাধ্য হয়ে যেতেই পারে যদি তোমরা মনের জোর করে সেই মন্ত্রটিকে আমি যে নিয়মে বলবো ঠিক সেই নিয়মে করো। দেখো না, চেষ্টা করো। মনের জোর তোমার কাছে, দীক্ষা নেওয়া আছে কিনা দেখে নেবে। সকল যে মন্ত্রগুলো, আমার অনুষ্ঠান মানেই তোমরা জানো মা কিছু না কিছু টিপস বলে দেবে, কিছু না কিছু মন্ত্র বলে দেবে, কিছু না কিছু উপায় বলে দেবে, অবশ্যই বলে দেবো, সেগুলো তোমরা করবে। কিন্তু করবে কে? মন তোর। মন্ত্র উচ্চারণ করতে গেলে নিজের মনকে আগে সংশোধন করতে হয়, নিজের মনকে আগে শুদ্ধ করতে হয়। সেই মন শুদ্ধ করার জন্য আমরা পুজোর আসনে যখন বসি তখন একটুখানি প্রাণায়াম করে নিয়ে পুজো শুরু করতে হয়। ঠিক সেরকম মন্ত্র পাঠ করার আগে যেমন গুরুর থেকে দীক্ষা নিলে চিত্ত শুদ্ধ হয়, মন শরীর শুদ্ধ হয়, তেমনি একটু প্রাণায়াম করে নিতে হয়, একটু মনের জোর বাড়িয়ে নিতে হয়, নিয়ে এই মন্ত্রগুলো করতে হয়। তুমি তোমার অবাধ্য সন্তানের জন্য আমি এই মন্ত্রটি বলে দিচ্ছি, সেটি পাঠ করবে প্রতিদিন। সন্তানের মাথায় হাত বুলিয়ে ধরো। সন্তানের সাথে তোমার এখন হয়তো সন্তান ঠিকমতো কথা বলছে না, একটু রাগারাগি, একটু অভিমান চলছে, সে তুমি খেতে দিলে খাচ্ছে না, এরকম অনেক পরিবারে এরকম হয়ে চলতে থাকছে। সেই সন্তান যখন ঘুমোবে তার ঘরে ঢুকে সেই সন্তানের মাথায় হাত বুলোতে বুলোতে এই মন্ত্রটি পাঠ করবে। মন্ত্রটি হলো ওম পদ্মিনৈ নাম গোত্র বলে নিশ্চয়ং বশ্যং কুরু কুরু স্বাহা। আমরা বশ করতে চাইছি, কাকে চাইছি? গর্ভের সন্তানটিকে বশ করতে চাইছি। এই বশীকরণে কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই, অন্যায় কিছু করছি না। আমার ছেলে যেন আমার কথা শোনে, আমার ছেলে যেন আমার স্বামীর কথা শোনে, তার পিতার কথা শোনে, আমার ছেলে যেন তার ঠাকুমা ঠাকুরদাদার কথা শোনে, গুরুজনদের কথা শোনে, টিচারের কথা শোনে। এই জন্য ছেলেটিকে আমি বাধ্য করতে চাইছি, অথবা মেয়েটিকে আমি বাধ্য করতে চাইছি। আমাদের যা সংসার, সেই সংসারের ছেলে সে অন্য জায়গায় অল্প বয়সে বিবাহ করতে যাচ্ছে, আমরা জানি যে সেই বিবাহটা তার বিপদ আনবে কতখানি। সেই জায়গার থেকে তাকে ফেরাবো। সে ভুল পথে চলেছে তার গ্রহের অশুভ প্রভাবে, সেখান থেকে তাকে ফেরানোর জন্য, তাকে জাগানোর জন্য। প্রত্যেকের মধ্যে, শরীরের মধ্যে ঈশ্বর আছে, প্রত্যেকের মধ্যে আমরা এটা সবাই জানি যে ঈশ্বর আছে। ঈশ্বর যে আছেন, যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, যখন মানুষ জাগ্রত অবস্থায় ধ্যানে থাকেন, তার এই জায়গাটি ভীষণ কার্যকরী হয়। অর্থাৎ এই একদম মাথার ব্রহ্মকুণ্ডটাকে, এই ব্রহ্মতালু, আমি বলি ব্রহ্মকুণ্ড এটি, সেই ব্রহ্মতালুর উপরে হাত রাখলে
বড় বেশি কাজ হয়, যার জন্য গুণীজনেরা বড়জনেরা দেখবেন যখন আশীর্বাদ করে এই ব্রহ্মতালুতে হাত রেখে আশীর্বাদ করে। এই ব্রহ্মতালুর সাথে আর জপের এই করের যে জপ করে দিবানিশি, তার এই করের সাথে যে একটি সুন্দর স্পন্দন আছে, এই যে সুন্দর মিল আছে, এই কর দিয়ে হাত দিল ব্রহ্মতালুতে হাত দেওয়া হলো। এই ব্রহ্মতালুতে যেটা দিয়ে তুমি রাত দিন জপ করছো, সেই আঙ্গুলগুলো যখন তার হাতে তার মাথায় স্পর্শ হয় তখন সে জেগে ওঠে। ঘুমন্ত মানুষ জেগে ওঠার মতন ভুল করা ছেলেমেয়েগুলো আবার জাগ্রত হয়ে যায়, না আমরা ভুল পথে যাব না, যেন মনে হয় তাদের যেন একদম ভীষণভাবে একটা চেতনা বাড়লো, যে একটা শরীরের স্পন্দন, সেই স্পন্দনটা অতটা না হলেও কিছুটা হলেও মহাপুরুষরা মহাজনেরা গুরুজনেরা যখন আশীর্বাদ করে তাদের মধ্যে সেটি প্রবেশ করে। এই মন্ত্রটি পাঠ করবে, ছেলে যখন ঘুমোবে মেয়ে যখন ঘুমোবে মাথায় হাত বুলিয়ে তোমরা 28 বার এই জপটি করবে। এছাড়া সূর্যদেব যখন থাকবেন সারা দিনের বেলায় 108 বার তোমারই পুত্র তোমারই কন্যার জন্য তুমি এই জপটি করবে। এই জপের দ্বারায় কি ফলাফল পাবে, তোমার পুত্র তোমার কন্যা তোমার আন্ডারে চলে আসবে, অর্থাৎ তোমার কথা শুনে চলবে, তোমার প্রতি ভক্তি হবে, তোমার প্রতি বিশ্বাস হবে, তোমার কথায় সে বলবে হ্যাঁ মা এতদিন যা ভুল করেছি, বা হ্যাঁ বাবা এতদিন যা ভুল করেছি আর করব না, এখন থেকে আমি কথা শুনে চলবো, ভালো করে পড়াশোনা করব, প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করব না, তোমরা যে বন্ধুর সাথে মিশতে বারণ করবে তার সাথে মিশবো না, তোমরা যে পড়শির সাথে মিশতে বারণ করবে মিশবো না, বাড়িতে যতক্ষণ থাকার প্রয়োজন ততক্ষণ বাড়িতেই থাকবো। অনেক অবাধ্য বাচ্চারা হয় কি বাড়িতেই থাকতে চায় না, বাড়িটাই তাদের যেন কীরকম, স্কুল যাবে টিউশন যাবে ঠিক আছে, তারপরে বাড়িতে এসেই বেরিয়ে যাবে, কোথায় আড্ডা মারার জায়গা আছে একটা সেন্টার করে নেবে, সেখানে গিয়ে আড্ডা মেরে সময়টাকে কাটিয়ে দেবে। এটা হয়, এগুলো আমি বলবো অন্যান্য দিন অনুষ্ঠান শুনতে থাকো, বাস্তুর দোষ থেকে এগুলো আসে, সেই বাস্তুর দোষটাকে কাটিয়ে নিলে অনেক সময় এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। আমি তো আছি, পরপর অনুষ্ঠানগুলো শুনতে থাকবে এবং পরপর অজানাকে তোমরা জানতে থাকবে। এবং এইখানে আমি বলি, যে কোনো সমস্যায় যেখানে আপনি আটকে যাবেন না, সেখানে একটা ফোন কল দূরে মা রয়েছেন আমাদের সঙ্গে, খনা মা, সেই আস্থা রয়েছে আমাদের সঙ্গে। একটা ফোন কল করুন 9831070429, 9831058429, যে কোনো একটা নাম্বারে ফোন করে নিন। এবং আমরা খনা মাকে পাই আমাদের অনেকগুলো কাছাকাছি জায়গায়, বারাসাত, সাকুরিয়া, বিটি রোড। একটু আগে বুকিং করবেন, মার সঙ্গে কথা বলে সরাসরি বলুন। তার কারণ আপনি যখন চেম্বারে যান না, মা তো যেমন করে হাতটা দেখেন পরম যত্নে আপনার কুষ্টিটা বিচার করেন, যাতে কুষ্টি নেই মাকে বললে, খনা মাকে বললে তিনি তৈরি করে দেন কুষ্টিটা, এবং সেখান থেকে আপনার হোরারি করেন। যাদের কিচ্ছু নেই, যাদের হয়তো বলবেন আমাদের তো জন্মটন্ম জানা নেই, সেখানে হোরারির পথ রয়েছে, সামুদ্রিক শাস্ত্র রয়েছে, নিউমারোলজি রয়েছে, বিভিন্ন পন্থা দিয়ে আপনার জীবনটা যাতে এগিয়ে চলে সেটা খনামার দায়িত্ব। একদম আমি বলি পুষেনারেকে একবার কথা বলুন না, কাউন্সেলিং করতে তো মানুষের দোষ নেই। তার কারণ খনামা তো কোনোদিন বলে না খারাপ কিছু করতে, খনামা কি বলে সারাক্ষণ ভালো, কি করে আপনি ভালো থাকবেন সেই কথাটাই বারংবার উচ্চারণ করে। সে ভালোটা শুনতে তো দোষ নেই, ছোট্ট জীবনের ভালোর অংশটাকে বাড়াতে হবে আর কালোর অংশটাকে কমাতে হবে, এটাই তো জীবন। খনামা এই কাজটাই করেন দিবারাত্র, তার জপ, তার ধ্যান, তার প্রার্থনার মাধ্যম দিয়ে। এখানে নয়, তিনি জানেন সারা ভারতবর্ষের তীর্থগুলোতে ঘুরে বেড়ান, যখন যে যোগে যে তীর্থে গেলে মানুষের কাজ ভালো করে করা যায় সেটা করেন। জলে ভেসে যেমন জপ করেন, হিমালয়ের দিয়ে গিয়ে জপ করেন, কুম্ভ মেলায় গিয়ে জপ করেন। আবার আমি দেখেছি রেল স্টেশনে, এয়ারপোর্টে বসেও কিন্তু আমি খনামাকে জপ করতে দেখেছি। কারণ অনবরত উনি বলেন জপেতে সিদ্ধি। কার সিদ্ধি? যে সমস্ত মানুষ আমাদের কাছে আসে তাদের সিদ্ধি তুলে দেওয়ার জন্য আমার এই পরিশ্রম, আমি বলি। এবং শুধু তাই নয়, এই জন্য মা নিজে নয়, একটা অর্গানাইজেশনও গড়েছেন, দিগদর্শন বলে একটি আশ্রম। সর্বধর্মের মানুষ এখানে আসতে পারেন। এখানে যেরকম বিভিন্ন ক্রিয়াকলাপ করা হয় মানুষের ভালো থাকার জন্য, সেখানে যেমন যারা পড়াশোনা করতে পারছে না তাদেরকে সাহায্য একটা চেষ্টা করা হয়, সেখান থেকে চেষ্টা করা হয় অসুস্থ মানুষদের জন্য কিছু করার। এবং তার সঙ্গে মা অনেকগুলো থ্যালাসেমিয়া এবং HIV এইডসের ওপরে প্রচুর পরিমাণ সংগঠনের সঙ্গে কাজ করেন, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে। এবং তার সঙ্গে বিভিন্ন যেখানে দুঃখ পীড়িত মানুষ, দরিদ্র মানুষ, যেখানে ন্যাচারাল ক্যালামিটি হচ্ছে সেখানে দৌড়ে যাচ্ছেন, যেখানে স্কুল ভালো করে চলতে পারছেন। আমি নিজে গিয়েছি, একদম সুন্দরবনের প্রান্তে আমরা গিয়েছি, সেখানে দেখেছি কিচ্ছু না, সেখানে ভেঙে পড়েছে একটা টালির ঘরে অনেকগুলো 40-50টা বাচ্চা করে। মা দৌড়ে গেছেন সেখানে, খনামাকে যখন বলেছে তাদের গিয়ে দেখে তাদের যদি একটা কিছু ব্যবস্থা করা যায়। এই সব মিলিয়ে প্রত্যেক দিন যাতে আমরা ভালো থাকতে পারি তার জন্য মার এই বইটা রয়েছে, খনামার বাংলা জ্যোতিষ জননীর লেখা সেই বই, অর্থাৎ প্রত্যেক দিনের জীবনচক্রে জ্যোতিষ।
প্রভাব এবং তার প্রতিকার, এই বইটা আপনারা পেতে চাইলে ফোনে যোগাযোগ করুন এবং আমাদের প্রত্যেকটা চেম্বারে এই বইটা পাওয়া যায়। খনামার আস্থা আমরা কখনোই হারাতে পারি না, তার কারণ জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে এগিয়ে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল যে বাচ্চাদের নিয়ে আমরা কী করে এগিয়ে, তার কারণ আমাদের তো এখনকার দিনে সবারই একটা দুটো বাচ্চার মধ্যে সীমিত, একদম যত রাজ্যের স্বপ্ন তাদেরকে, একদম 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 সকল স্বপ্ন তাদেরকে সব সময়, যে আমি যেরকম ছিলাম আমার সন্তান যেন ভালো থাকে, বড় হয়ে ওঠে, এটা আমাদের সব বাবা মার কামনা। এইখান থেকে বলি, এই যে অবাধ্য বললে, আর একটা হচ্ছে পড়াশোনায় মনোসংযোগ কি করে করবে তার যদি একটু টিপস দাও। পড়াশোনায় মনোসংযম কি করে করবে? অবাধ্যতাকে আগে তো ঠিক করা হলো যে এমনি করে করলে তোমরা অবাধ্যতা ঠিক করতে পারবে, বাচ্চাগুলো তোমাদের আওতায় চলে আসবে, বাচ্চাগুলো অবাধ্য আর থাকবে না। তার কারণ হচ্ছে যে অবাধ্য বাচ্চাকে কোনোভাবেই পড়ায় মন বসানো যায় না, কোনোভাবেই তাদের শুভত্ব ঘটানো যায় না। কিন্তু কিভাবে ঘটানো যেতে পারে সেগুলো বলে দিলাম। তোমরা মনের জোর করে যদি মন্ত্রগুলো ঠিক মতন করতে পারো, এবার তোমরা সেটা করতে পারবে। আর তোমরা যারা বলবে মা তুমি করে দাও, আমরা কিছু করতে পারবো না, আমার যা করণীয় আমি সেইভাবে করে দেবো, যে যে ক্রিয়া, যে যে পথ অবলম্বন, ছক দেখে, কোষ্ঠী দেখে, পুজো করে যে যে পথ অবলম্বন করার আমি সেগুলো করে দেব, সেইগুলো করে দিলে ভালো হতেই পারে, হয়তো বা হতে পারে। তো এই জায়গাটা আমরা যদি আসতে পারি যে এবার কি করে মন বসাবো। ধরা যাক যে বাচ্চাটি এমন তো হয় অনেকের, বাচ্চা বাধ্য, বাচ্চার কোনো এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম, বাচ্চাটার কোনো এই নেই, কিন্তু সে কিছু মনে রাখতে পারছে না, যা পড়াশোনাও করে কিন্তু পরীক্ষার হলে গিয়ে নম্বর পায়, আরেক যন্ত্রণা, বেশি কষ্ট যে আহা বেচারা তো পড়ছে, রাত জেগে পড়ছে, দিনের পর দিন পড়ছে, ঠিক মতো ক্লাস করছে, পড়তে যাচ্ছে, টিউশন যাচ্ছে, পড়াশোনা করছে, কিন্তু ওর মাথায় কিছু ঢুকছে না, ও কিছু মনে রাখতে পারছে না। এটাও পিতামাতাদের বড় বেশি যন্ত্রণা। তার কারণ একটি ছেলে একটি মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয় তারা বিবাহ করে, একটি ছেলেকে ভালোবাসে, একটি মেয়েকে ভালোবাসে, কিংবা সম্বন্ধ করে বিবাহ হলো। বিবাহের পরেই তাদের প্রথম কথাই থাকে, আমার তো মনে হয় প্রথম প্রতিশ্রুতি থাকে যে আমাদের একটি সন্তান হবে, সে কন্যা সন্তান বা পুত্র সন্তান, সেটা যাই হোক ঈশ্বর যা দেবেন। কন্যা সন্তানের মধ্যে অনেক প্রতিভা আছে, পুত্র সন্তানের মধ্যে অনেক প্রতিভা আছে। তো দুজনের মধ্যে আমার মনে হয় প্রথম মিলনের প্রথম স্বপ্ন, প্রথম কথাই থাকে আমরা একটি সন্তানের জন্ম দেব, সেই সন্তান আমাকে মা বলবে, তোমাকে বাবা বলবে, এই একটা তাদের প্রতিশ্রুতি থাকে, একটা স্বপ্ন থাকে। তারপর ক্রমাগত হতে থাকে সেই সন্তানকে নিয়ে ঘিরে, দেখো এমনটি করলে কেমন হয়, ও বলবে দেখো এমনটি করলে কেমন হয়, কত না স্বপ্ন। সেই স্বপ্ন চলতে থাকে, যখন সে ছোট্ট মান্তপুন্ত থাকে, একেবারে শিশু অবস্থায় থাকে, তখন তাকে ঘিরে দুজনের মধ্যে কথোপকথন চলতে থাকে, এরম স্কুলে ভর্তি করব, এই জায়গায় পড়াশোনা করাবো, এখানে নাচ করাবো, ওখানে ডান্স করাবো, এখানে খেলা শেখাবো, ইত্যাদি ইত্যাদি কত স্বপ্ন থাকে। তারপরেই আসে সামর্থ্য। যিনি পিতা তিনি অনেক বেশি খাটতে শুরু করেন যে আমার ছেলে হয়েছে বা আমার মেয়ে হয়েছে, তার জন্য আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ তাকে মানুষের মতো মানুষ করতে হবে। অনেক পরিশ্রম করতে থাকেন। যিনি মাতা তিনিও অনেক পরিশ্রম করেন। আস্তে আস্তে মান্তপুত্র যখন বড় হয় তখন তাকে স্কুলে নিয়ে যাওয়া, ভালো স্কুলে ভর্তি করা, ডেলি স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ঠিক মতো পড়তে দিয়ে আসা, নিয়ে আসা, ঠিক টাইম তাকে খাওয়ানো, ইত্যাদি অনেক কাজ, মায়েরও অনেক কাজ বেড়ে যায়। তো পিতা এবং মাতা দুজনের কর্তব্য এবং দুজনের ধ্যান জ্ঞান হয়ে যায় ওই সন্তানটি। সেই সন্তানটি যদি কোনো না কোনো দিকে পিছলে যায়, কোনো না কোনো দিকে আটকে যায়, তখন বাবা মার কষ্টের আর সীমা থাকে না। মনে হয় তাদের যে সমস্ত জীবনটাই আমরা বোধহয় বৃথাই করলাম, কিছুই বোধহয় করতে পারলাম না। না, আমি বলি ভয় নেই, বৃথা যাবে না। ভালো যদি কারো হয় তোমারই হবে নিশ্চয়, এ কথা জেনে রেখো নিশ্চয়। তো এই যে ভালো হওয়ার দিকগুলো বেছে নিতে হয়, জেনে নিতে হয়। সেই ভালো হওয়ার দিকগুলো অবাধ্য সন্তান যদি হয় তার মতন দুঃখ আর নয়। যেমন বিদ্যায় মনোনিবেশ হচ্ছে না, বা বারংবার অসুস্থ হয়ে পড়ছে ছেলেটি বা মেয়েটি, পড়তে বসলেই অসুস্থ হয়ে পড়ছে, পড়ার চাপ পড়লেই বলছে মাথার যন্ত্রণা হচ্ছে, পরীক্ষার সময় বারবার বমি বমি ভাব আসছে, জ্বর এসে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় পিতামাতাদের। আমি বলবো যে শরীর খারাপই যখন আমরা দেখব না, তখনই আমরা সর্বপ্রথমে কি করব, ডাক্তারবাবুর শরণাপন্ন হব। ডাক্তারবাবু সুস্থতা এনে দেবেন। সেই ডাক্তারবাবুর লিখে দেওয়া, বলে দেওয়া ওষুধ
তাদেরকে ঠিক মতন খাইয়ে তাদেরকে সুস্থতা করা আমাদের ডিউটি, আমাদের কর্তব্য। এরপরে দেখতে হবে সুস্থ তো হলো, ঠিক আছে, বেশ, পড়লে আর শরীর খারাপ হচ্ছে না, সব ঠিক আছে, কিন্তু পড়লে পড়া মনে পড়ছে না, পড়াটা মনে রাখতে পারছে না, এই জায়গাটা আমরা কি করে প্রতিবিধান দেবো? অনেক বেশি চিন্তা করতে হয় তোমাদের। আমি বলি যে চিন্তা করবার বিষয়, ঠিক আছে, এর কারণেই প্রতিটি গৃহে গৃহে আজকাল সরস্বতী পুজো হচ্ছে, মা সরস্বতীর আরাধনা করা, মা সরস্বতীর কাছে নিজেকে অর্পণ করে দেয়া, সন্তানকে অর্পণ করে দেয়া, মাগো আমার এই কন্যাটি, আমার এই পুত্রটি যেন লেখাপড়া ভালো হয়, তুমি কৃপা করো মা। অনেকে মা সরস্বতীকে বন্দি করে রেখে দিচ্ছেন, মানে কি করছেন, সরস্বতী পুজো হয়ে যাচ্ছে, সেই সরস্বতীর মূর্তিটিকে গৃহে রেখে দিচ্ছেন, মা তুমি সাক্ষী থাকো যেন পড়াশোনা ভালো করে। সারা বছর বাচ্চাটি পড়তে বসার সময় মা সরস্বতীর চরণে প্রণাম করে পড়তে বসছে, স্কুলে যাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে, মা সরস্বতীকে প্রণাম করে স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে। এই যে একটা আমাদের মনে হয় যে আমাদের পরিবারেরই আরেকটি অভিভাবক হয়ে গেছে, আরেকটি মানুষ হয়ে গেছে, কে না ওই মা সরস্বতী সাক্ষী রয়েছেন। তো এমনি করে আমরা চেষ্টা করি নানান দিক থেকে, চেষ্টার বিভিন্ন দিক আছে, সেই দিকগুলো দেখিয়ে দেওয়া আমার ওপর দায়িত্ব আছে, কারণ আমি আর কেউ না, আমি তোমাদের মা, আমি এসে গেছি তোমাদের কাছে, তাই তোমাদের সমস্যা যা কিছু আছে বলছো তোমরা আমার কাছে, আমিও তার প্রতিবিধান করার জন্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যতটা আমার জানা আছে। তো এই বিদ্যার দিকটা ঠিক করার জন্য সব থেকে বড় দিক হলো যে তোমাদের প্রত্যেকের, আমি প্রত্যেকের জন্য বলে দিচ্ছি, যে সমস্ত ছেলে মেয়েদের মেধা আছে কিন্তু পড়া মনে রাখতে পারছে না, এই জায়গাটাই গড়বড়, মেধার জায়গাটাই গণ্ডগোল হয়ে যাচ্ছে, মেধা থেকেও মেধা না থাকার জায়গা হয়ে যাচ্ছে, কারণ পড়া মনে রাখতে পারছে না, অঙ্ক মনে রাখতে পারছে না, পড়ছে, মুখস্থ করছে, আজ মুখস্থ করছে, কালকে আর বলতে পারছে না, আজকে লিখতে দিলে লিখতে পারছে, পরের দিন লিখতে দিলে আর লিখতে পারছে না, এখন বাড়ি থেকে পড়ে যাচ্ছে, ক্লাসে গিয়ে পড়া দিতে পারছে না, ক্লাস টেস্টগুলো হচ্ছে সেখানে গিয়ে ভালো রেজাল্ট হচ্ছে না, অনেক অঙ্ক কম পাচ্ছে, নাম্বার কম পাচ্ছে। এই জায়গাগুলো থেকে পরিত্রাণের জন্য যেমন হোম, যজ্ঞ, পুজো, পাঠ, নিয়ম, নিষ্ঠা এগুলো আছে, এগুলো দেখার দিক, ছক কি বলছে, গ্রহ কি বলছে, সেগুলো দেখার দিক আমার। এবার তোমরা তো বাড়িতে রয়েছো, তোমাদেরও তো কিছু করণীয় আছে, আমি বলে দিচ্ছি সে কথা তোমাদের কাছে। তোমরা করবে কি, প্রত্যেকের বাড়িতেই চন্দন কাঠ, চন্দন পিঁড়ি এগুলো আছে, জানা আছে, প্রত্যেকেরই ঠাকুর ঘরে এগুলো থাকে, সেই চন্দন কাঠ, সাদা চন্দন কাঠ ঘষবে একটুখানি, চন্দন পিঁড়িতে সাদা চন্দন ঘষা হলো, শ্বেত লজ্জাবতীর মূল সংগ্রহ করবে, সেটিকে একটুখানি ঘষে নিলে চন্দন পিঁড়ির সাথে, তার সাথে কামিনী এত চাল দিলে, একটু সিদ্ধি দিলে, একটু অল্প একটু গঙ্গা জল, জোয়ারের গঙ্গা জল দিলে, একটু অগরু দিলে, একটু কর্পূর দিলে, এইগুলিকে একত্রিত করে নিলে, নিয়ে একসঙ্গে মিশানোর সময় এগুলোকে একটা টিপের মতন হলো, ছোট্ট একটি চন্দনের পুষ্পপাত্রে যে চন্দনের বাটি থাকে, সেই চন্দনের বাটির মধ্যে ওইগুলিকে রাখলে, রেখে যখন নাড়া দেবে এই আঙ্গুলে করে নাড়া দিতে দিতে এই মন্ত্রটি বলবে। মন্ত্রটি হলো ওং হ্রিং ওইং হ্রিং ওং সরস্বত্যই নমঃ, ওং হ্রিং ওইং হ্রিং ওং সরস্বত্যই নমঃ। এই মন্ত্রটি বলতে বলতে ওই চন্দনটি মিশ্রণ করে নিলে, নেওয়ার পর স্টুডেন্ট যে তোমার পুত্র কন্যা, তার কপালে দুটি ভুরুর মাঝখানে এই কপালের মধ্যে ওই টিপটিকে দিলে, ওই টিপটি দিয়ে আঙ্গুলটি রেখে দিয়ে মন্ত্রটি পাঠ করলে, ওং হ্রিং ওইং হ্রিং ওং সরস্বত্যই নমঃ, ওং হ্রিং ওইং হ্রিং ওং সরস্বত্যই নমঃ। এই মন্ত্রটি পাঠ করতে থাকলে, তুমি করে দিলে সন্তানের জন্য, তারপর ক্রমশ এই মন্ত্রটি তোমার মুখস্থ হয়ে গেল, তুমি তোমার সন্তানকে, কন্যাকে, পুত্রকে বললে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে মা সরস্বতীর সামনে গিয়ে এই মন্ত্রটি 28 বার পাঠ করো, 28 বার পাঠ করে পড়তে বসো, পড়তে বসার সময় টিপটি কপালে দিলে, স্কুল যাওয়ার সময় টিপটি আবঝা করে কপালে দিলে, কারণ অনেকে দেখলে বন্ধু বান্ধবরা অনেকে অনেক কিছু বলবে, আবঝা করে দিয়ে দিলে, এবং পরীক্ষার দিন অবশ্যই টিপ দেবে। আগেকার দিনে মা ঠাকুমারা কি করতেন, দইয়ের ফোঁটা দিয়ে দিতেন, তারপরে কি করতেন, তুলসী গাছের মাটির ফোঁটা দিতেন। আমরা এসো না আরেকটু জানতে শিখেছি তো, আমরা যদি এই বিন্দুটি ফোঁটাটি দিয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, দেখবে ভালো পরীক্ষা দেবে পরীক্ষার দিন, এবং মেধা যাদের ছিল না, পড়া মনে থাকছিল না, এটা করে দেখো, আমার বিশ্বাস হয়তো বা এতেই ভালো হয়ে যাবে। এবং ভালো হওয়াটাই একমাত্র কাম্য, তার কারণ খনামা সর্বক্ষণ একটাই ধারণা, সমস্ত কিছু তার জপ ধপ পূজা পাঠ সমস্ত কিছু একটা কারণে, আমরা যেন প্রত্যেকে ভালো থাকি, যারা তার চেম্বার অবধি পৌঁছে যেতে পারি। এ এক অপূর্ব দৃশ্য, স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন। এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। আমাদের চেম্বারগুলো দেখুন আমাদের স্টলে যাচ্ছে, এবং স্টলে আমাদের নাম্বার যাচ্ছে 98310704
983429 এবং 9831058429 যে কোনো একটা নাম্বারে আপনারা ফোন করে বুকিং করে নিন। মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমায় একথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে। প্রতিটি অনুষ্ঠান দেখতে থাকো, একটি একটি মন্ত্র ক্রিয়া সমস্ত কিছু বলে আমি তোমাদেরকে চেষ্টা করছি যাতে তোমরা আরও বেশি ভালো জায়গায় পৌঁছাতে পারো। সকলের সাথে মনের কথা বলে যাব আমি চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খোঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না মা।